ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। দেখতে পাচ্ছেন একটা সোশ্যাল মিডিয়া কার ব্যানার ডিজাইন কিভাবে করে। তো আজকে আমরা সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে শিখে নেব। তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফুল প্রজেক্ট। দেখতে পাচ্ছেন এটা আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আমি কিভাবে করেছি তোমাদের সাথে আজকে সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। তো প্রথম আমরা এই ডিজাইনটা করবার জন্য যেটা আমরা করব, তো প্রথম আমরা এই ডিজাইনটা করবার জন্য একটা সাইজ নিয়ে নেবো। জাস্ট সাইজটা কত নিব, জাস্ট নিউ অপশান যাবো, কন্ট্রোল এন টিপলেও আমাদের কিন্তু কিবোর্ডের সাহায্যে সাইজ চলে আসবে একটা। সে সাইজটা আমরা নিব 1000 বাই 1000, 1000 বাই 1000 300 পিক্সেল। জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো। দেখতে পাচ্ছেন এরপর আমরা যেটা করবো এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে একটা জাস্ট কার অলরেডি আমার ডাউনলোড করা আছে পিএনজি। তো জাস্ট এটার মধ্যে আমি জাস্ট কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এটা আমি জাস্ট এখানে রেখে দিলাম অলরেডি। এটা কি করবো, কন্ট্রোল টি দেওয়ার পর এটা আমি জাস্ট রোটেট মোড করে দেবো। এটা আমি এখান থেকে জাস্ট এটা যে অপশান আছে রোটেট, এই অপশানটা আমি করে দেবো। এটা যদি না হয় তো এখান থেকে জাস্ট আমি এটা করে নেবো, ফ্লিপ অ্যান্ড হরিজেন্টাল। জাস্ট এরকমভাবে আমি কিন্তু হালকা বেঁকিয়ে দেবো। জাস্ট এরকম পজিশন রেখে দেবো। তারপর আমরা কি করব, জাস্ট নিচে থেকে একটা আমি কি করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশান, ব্যাকগ্রাউন্ড আমি একটা যে কোনো কালার চুজ করে নেবো। একটা XYZ যে কোনো কালার একটা ব্যাকগ্রাউন্ড আমি চুজ করে নেবো। এরকম টাইপের এখানে যে দাগ দাগ লেখাগুলো আসছে সে দাগগুলো আমি কি করবো, এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ড আমি যেহেতু রিমুভ করেছিলাম ওই জন্য আমার কিন্তু এটা আসছে। এখান থেকে জাস্ট আমি কি করবো, ব্রাশ টুল দিয়ে এটা কিন্তু আমি জাস্ট মুছে দেবো এখান থেকে। দেখতে পাচ্ছেন বাড়তি অংশগুলো যেগুলো আছে সেগুলো ব্রাশ টুল দিয়ে আমি এখান থেকে মুছে দিতে পারি। দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি জাস্ট মুছে দিচ্ছি হালকা স্লো করে এখান থেকে। তারপর আমরা যেটা করবো এখান থেকে দেখে নেবো আমরা অলরেডি। ডান ওকে। এরপর যেটা আমি করবো এটাকে আমি সেম পজিশনে সিলেক্ট করবো এটাকে। আর এটা এখান থেকে আমি কি করি, জাস্ট ডিলিট বাটন ডিলিট করে দেবো অলরেডি। তারপর এটা কি করি, নর্মাল থেকে আমি কি করি, জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম। ডান ওকে। এরপর আমি যেটা করবো এখান থেকে এখানে যেটা করেছিলাম আমি এখান থেকে জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি আমি ডাউনলোড করেছিলাম, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি এটার মধ্যে আমি কিন্তু নামিয়ে দেবো অলরেডি। আমার একটা ব্যাকগ্রাউন্ড আমি অলরেডি নিয়েছিলাম এরকম টাইপের একটা ক্রিয়েট রিয়েলিস্টিকভাবে একটা ব্যাকগ্রাউন্ড আমি অলরেডি গুগল থেকে ডাউনলোড করেছি। এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু এটা এখান থেকে আমি কিন্তু নামিয়ে দেবো অলরেডি। ডান ওকে। এটা ব্যাকগ্রাউন্ডটা নামানোর পর এটা কি করবো, আমি এখান থেকে জাস্ট এটা জাস্ট নিচে নামিয়ে দেবো, এটা সবার নিচে। ডান ওকে। এরপর আমি যেটা করেছি এখান থেকে জাস্ট আমি একটা যেটা করেছিলাম হিউজ অ্যান্ড স্যাচুরেশনে চলে যাবো। এখান থেকে হিউজ অ্যান্ড স্যাচুরেশন যাওয়ার পর এখান থেকে এই কালারটা হালকা এখান থেকে আমি জাস্ট এখান থেকে এটা বাড়িয়ে নেব। আর এটা এখান থেকে বাড়িয়ে নেব। আর এখান থেকে কালারটা এখান থেকে জাস্ট হালকা আমি এখান থেকে কমিয়ে দেবো। এখান থেকে এটা কমিয়ে দিলাম আর এটা জাস্ট এখান থেকে বাড়িয়ে দেবো। আর এটাকে হালকা এখান থেকে আমি জাস্ট বাড়িয়ে দেবো। ওকে। এরপর আমি যেটা করবো এখান থেকে জাস্ট এটাকে কি করবো, এখান থেকে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম। এখান থেকে জাস্ট কালার ব্যালেন্স আছে অপশান, কালার ব্যালেন্স থেকে সেম পজিশনে এটা এই কালারটা এখান থেকে বাড়িয়ে দেবো। এখান থেকে হালকা এটা কমিয়ে দেবো। আর এখান থেকে জাস্ট এটাকে হালকা এখান থেকে বাড়িয়ে নেবো। ডান ওকে। এরপর আমি এখান থেকে যেটা করবো এখান থেকে যে প্রথমে যে ম্যান ইমেজটা ছিল আমাদের, প্রথমে যে ম্যান ইমেজটা আছে এটা 2 নম্বর যে ইমেজ আছে এটা জাস্ট আমি একটা কপি করলাম। কপি করার পর কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এটা কি করলাম, ফ্লিপ অ্যান্ড ভার্টিক্যাল করে দেবো এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দিলাম। এটা রেখে দেওয়ার কি করলাম, এটা আমি অপাসিটি একেবারে কমিয়ে দিলাম। এটা জাস্ট এটা আমি কি করবো, জাস্ট এই ইমেজটা নিচে আমি কিন্তু নামিয়ে দেবো এটা। এখান থেকে জাস্ট আরও হালকা আমি অপাসিটি কমিয়ে দেবো এটাকে। আর এটা যে আছে এই ইমেজটা উপর আমি কিন্তু রেখে দেবো অলরেডি। এটা জাস্ট হালকা নিচে নামাবো। এটা জাস্ট ক্রিয়েট রিয়েলিস্টিকভাবে লুকটা করে দেবো এটা। আর এটা যেটা আমি করেছিলাম এটা জাস্ট এটা উপর আমি কিন্তু করে দেবো এটাকে জাস্ট আমি হালকা এটা অপাসিটি হালকা বাড়িয়ে নেবো এখান থেকে। এটাকে যদি না হয় তো এখান থেকে আমি আরেকটা জিনিস করতে পারি আমি। তো এখানে আমি একটা জাস্ট আমি একটা নিয়ে নিলাম, এটা ড্রপ শ্যাডো এটা আমি বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এটা শ্যাডোটা জাস্ট এটা হালকা আমি এরকম টাইপে আমি বাড়িয়ে দিতে পারি। এখান থেকে জাস্ট হালকা আমি বাড়িয়ে দিলাম। এরপর আমরা যেটা করবো এখান থেকে দেখতে পাচ্ছেন এরপর আমি এখান থেকে একটা ইমেজ অলরেডি আমি ডাউনলোড করেছিলাম।
তো এখান থেকে জাস্ট আমি যে ইমেজটা এখান থেকে আমি নিয়েছিলাম সেই ইমেজটা আমি বার করে নিয়েছি অলরেডি এখান থেকে। তো এখান থেকে এই ইমেজটা অলরেডি আমি কিন্তু নিয়েছিলাম এখান থেকে। এই দুটো ইমেজকে জাস্ট আমি মুভ করে এখান থেকে জাস্ট নিয়ে নিচ্ছি, জাস্ট দু সাইডে কোনায় আমাদের কিন্তু এটা রয়ে যাবে অলরেডি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে নিয়ে নিলাম। এরপর আমরা যেটা এখান থেকে করেছিলাম, এখান থেকে যে এই যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোকে আমি জাস্ট এখান থেকে জাস্ট আমি নিয়ে নেবো অলরেডি। এখান থেকে জাস্ট 3টে টেক্সট আছে অলরেডি, 3টে টেক্সট আমি কিন্তু এখান থেকে অলরেডি কন্ট্রোল টি দিয়ে জাস্ট এরকম পজিশন আমি কিন্তু নিয়ে চলে এলাম অলরেডি ব্যাকগ্রাউন্ডের মধ্যে। এরপর আমি যেটা করবো এখান থেকে যেটা আছে এখান থেকে আমাদের কালারে যে প্রথমে যে কালারটা এসেছে হিউজ অ্যান্ড স্যাচুরেশন, এখানে কালারটা হালকা আমি এখান থেকে কমিয়ে দিয়েছি, তাহলে আমাদের কি ব্যাকগ্রাউন্ডটা ঠিক লাগবে দেখতে। এখান থেকে হালকা কালার আমি করে দিলাম, এটা অপাসিটি হালকা আমি কমিয়ে দিলাম এখান থেকে। এরপর আমি যেটা করেছি এখান থেকে যে ডট ডট বলে যেটা আছে সে ডট ডট আমি একটা জাস্ট প্যাটার্ন আমি অলরেডি এটা এখান থেকে আমি ডাউনলোড করেছিলাম। ডট ডট প্যাটার্নটা আমি জাস্ট এখান থেকে আমি নিয়ে চলে এলাম অলরেডি। এখান থেকে কন্ট্রোল টি দিয়ে দেবো, কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে জাস্ট এটা জাস্ট উপরে উঠিয়ে দেবো অলরেডি, এটা জাস্ট উপরে উঠিয়ে দেবো। কন্ট্রোল টি দিয়ে দেবো, কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি এটাকে এরকম পজিশনে রেখে দেবো। আর এটা যাতে অপাসিটি হালকা আমি এটা বাড়িয়ে দেবো অলরেডি। সো ডান, ওকে। এরপর আমাদের যেটা করতে হবে এখানের মধ্যে ডিজাইনটার মধ্যে আমার কিন্তু অলরেডি সব কিন্তু হয়ে গেছে আমার সেম পজিশনে। তো এখানে যে ছবিগুলো আছে এখান থেকে জাস্ট হালকা আমি এটা বাড়িয়ে নিয়েছি, এটা আমি কন্ট্রোল টি দিয়ে জাস্ট ছবিটা আমার হালকা ছোটো আছে, তো এখান থেকে জাস্ট ছবিটা আমি হালকা এখান থেকে জুম করে দেবো। জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু এটাকে রেখে দিলাম অলরেডি। এরপর আমাদের আর কিচ্ছু নেই ডিজাইনটার মধ্যে, বাকি সব যেমন আছে সেরকমই হয়ে গেছে এখানে। বাকি যেটা করতে হবে আমাদের কন্ট্রোল শিফট অল্ট ই করে দিলাম, একটা ইমেজের মধ্যে কনভার্ট হয়ে গেছে। এখানে ফিল্টার অপশন দিয়ে ক্যামেরা র ফিল্টার, এখন জাস্ট কালারটা এনহান্স করে দিলে আমাদের কিন্তু ডিজাইনটা ক্রিয়েট রিয়েলিস্টিকভাবে লুকটা লাগবে। সো এখান থেকে হালকা আমি এটা বাড়িয়ে দিলাম, এখান থেকে কন্ট্রাস্টটা যেটা আছে কন্ট্রাস্ট হালকা আমি এখান থেকে কমিয়ে দিলাম, এখানে হাইলাইটটা হালকা বাড়িয়ে দিলাম। এগুলো সব হালকা করে আমি বাড়িয়ে দেবো, তাহলে ক্রিয়েট রিয়েলিস্টিকভাবে লুকটা আমাদের কিন্তু লাগবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন তো ডিজাইনটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার, এটা আমার আগের ডিজাইন, এটা এখন আমার করার ডিজাইন। সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন ফটোশপ বেসিক টু অ্যাডভান্স লেভেলে। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। আর অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, বাই বাই, নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।